হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকস নিয়ে আসছি সেটা হলো হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের ইন্টিগ্রেশন এর প্রাথমিক আলোচনা এবং সেই সাথে কিছু সূত্র দেখানো হবে। এখানে দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন কাকে বলে। ইন্টিগ্রেশন হলো যার বাংলা অর্থ সমাকলন বা যুগজীকরণ। সমাকলন কি? অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অন্তরীকরণ এবং সমাকলন পরস্পর বিপরীত। এটা হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া এবং সমষ্টিকরণ করার প্রক্রিয়াই হলো যুগজীকরণ। আর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনে ডিভাইডেড করা হয় বা খণ্ড খণ্ডে বিভক্ত করা হয়, আর এখানে সমষ্টিকরণ বা একত্রীকরণ করা হয়। একে সামেশন শব্দের প্রথম অক্ষর এস, একে যদি আমি টানি তাহলে এই আকার ধারণ করে, লম্বা হয়ে এই আকৃতির ধারণ করে, যাকে সমাকলনের চিহ্নরূপে ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখি অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া এবং সমষ্টিকরণ করার প্রক্রিয়ায় হলো যুগজীকরণ। একে সামেশন শব্দের প্রথম অক্ষর এসকে সম্প্রসারণ করে এই চিহ্নকে যুগজীকরণ প্রতীক রূপে ব্যবহার করা হয়। তাহলে আর একটা উদাহরণ দেখি। এখানে 2x dx এটাকে যদি সমাকলন করা হয় তাহলে এই ধ্রুবক আছে, এখানে 2টা সামনে নিয়ে আসা হয়েছে 2, আর x dx এইটার একটা সূত্র আছে যে x n dx সমান লেখা যায় x পাওয়ার n প্লাস 1, যে পাওয়ারটা থাকবে তার সাথে এক যোগ হবে, আর এখানে n প্লাস 1 প্লাস সি। এই সি কে বলা হয় সমাকলন ধ্রুবক। প্রত্যেক সমাকলনের শেষে সি যোগ করা হয়। তাহলে x এর পাওয়ার কি আছে? 1 আছে। তাহলে 1 এর সাথে আর একটা 1 যোগ করলে কত হয়? 2 হয়। এক্স স্কোয়ার আর নিচে 1 প্লাস 1, তার মানে 2, এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এটা হলো সমাকলন ধ্রুবক। আর এখানে 2 চলে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস সি। এখানে সি একটি ধ্রুবক, আর কোনো ধ্রুবক সংখ্যাকে যদি ডি বাই ডিএক্স করা হয় তাহলে সেটা শূন্য হয়ে যায়। ডি বাই ডিএক্স সি ইকুয়াল 0, ডি বাই ডিএক্স 6 ইকুয়াল 0। যে কোনো ধ্রুবক সংখ্যাকে যদি ডি বাই ডিএক্স করা হয়, ডিফারেন্সিয়েশন করা হয়, সেটা শূন্য হয়। অনুরূপভাবে যদি এটার বিপরীত প্রক্রিয়া কি? বিপরীত প্রক্রিয়া হলো সমাকলন বা ইন্টিগ্রেশন। এটা এখানে করা হয়েছে ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন করলে এটা হয় শূন্যকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়? শূন্যই হয়। আর একটা ইন্টিগ্রেশনের যে নিয়ম, সেখানে সি যোগ করা হয়, এই কারণে প্লাস সি সমান সি। ডিএক্স ইকুয়াল টু কি হয়? 6x প্লাস সি। তারপর যদি ইন্টিগ্রেশন ডিএক্স, তার মানে এখানে 1 আছে, তাহলে এটা কি হবে? এক্স প্লাস সি। এখন এখানে দেখি যে 0 dx এইটা কিভাবে শুধু সি আসে সেটা দেখানো হয়েছে। যে শূন্য সামনে নিয়ে আসা হয়েছে dx, এখানে এক্সটা এক্স পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, আর এখানে 1 আছে, সেখানে সেটাকে এক্স পাওয়ার 0 লেখা হয়েছে। তারপর 0 এখানে আছে, এক্স পাওয়ার 0 প্লাস 1, এই সূত্র অনুসারে নিচে আছে 0 প্লাস 1 প্লাস সি। এটা সমাকলন ধ্রুবক। তাহলে 0 ইন্টু এক্স পাওয়ার 1, নিচে আছে 1, 0 প্লাস 1 1 প্লাস সি সমান 0 ইন্টু এক্স প্লাস সি সমান শুধু সি থাকে, যেটা সমাকলন ধ্রুবক। এখন প্রশ্ন আসতে পারে যে সিটা কেন এখানে সাথে যোগ করা হয়? তাহলে আমরা দেখি। আমরা এখানে দেখতে পাই যে y ইকুয়াল টু 5x কিউব প্লাস 7, এইটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে কি আসে? dy বাই dx ইকুয়াল টু 5 ইন্টু ডি বাই ডিএক্স এক্স কিউব, আর এখানে ডি বাই ডিএক্স 7। তাহলে 5 ইন্টু এই ডি বাই ডিএক্স এক্স কিউব, এইটা একটা সূত্র দ্বারা করা হয়েছে। এখানে দেখি d by dx
এক্স এন, এটা সমান লেখা যায় এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে পাওয়ারটা এক্সের সাথে গুণন হবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে, তার মানে 3x স্কোয়ার, 3 মাইনাস 1 তার মানে 3x স্কোয়ার থাকে, 3x স্কোয়ার। আর এখানে ডি বাই ডিএক্স, যে কোনো ধ্রুবক সংখ্যাকে ডি বাই ডিএক্স করলে বা অন্তরীকরণ করলে ওইটার মান 0 হয়ে যায়। তাহলে এখানে আসতেছে 3 × 5 = 15x স্কোয়ার। তাহলে আমার মূল যে রাশি ছিল তাহলে সেইটা হলো y = 5x³ + 7। এখানে যেহেতু সমাকলন এবং অন্তরীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া, সেহেতু 15x² এইটাকে যদি আমি সমাকলন করি তাহলে 5x³ + 7 এইটা আসার কথা। তাহলে এখন দেখি এখানে 15x² dx সমান 15 × এই x² dx, এইটা সূত্রে পড়ে কোনটা, যেমন xn dx, x পাওয়ার n dx সমান লেখা যায় x পাওয়ার n + 1 আর এখানে n + 1 + c। c এইটা হলো সমাকলন ধ্রুবক। তাহলে পাওয়ারের সাথে 1 যোগ হয়, এখানে 2 আছে পাওয়ার, তাহলে 2 + 1 নিচে 2 + 1 + c। আর যে সময়ই আমাদের ওই ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে তখনই c বসবে, এই কারণে c দেওয়া হয়েছে এখানে। তাহলে এখানে কি হয় x³ 2 + 1 = 3 আর নিচে 3, তারপর এখানে কাটাকাটি যে হয় 5x³ + c। এখন এখানে ছিল 5x³ + 7 আর এখানে আসছে আমার 5x³ + c। এই যে c এইটাই হলো যে 7। তার মানে যদি কোনো ধ্রুবক সংখ্যা থাকে যে কত আছে ওইটা আমাদের জানা নাই, যে পূর্বের অবস্থায় যে ফিরে যাওয়া যাইতেছে না বা পূর্বে কী ছিল সেটা আমরা জানি না। তার মানে পূর্বে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওইটাকে এই c দ্বারা নির্দেশ করা হয়। তার মানে এখানে c দ্বারা কোনো ধ্রুবক সংখ্যা নির্দেশ করা হয়, c হইল সমাকলন ধ্রুবক। কারণ এখানে যদি আমি 5x³ শুধু যদি ইন্টিগ্রেশন করতাম, d/dx করতাম বা অন্তরীকরণ করতাম তাহলেও 15x² এটা আসতো। 5x³ + 7কেও অন্তরীকরণ করার পরেও এই 15x² আসছে। আর এটাকে ইন্টিগ্রেশন করার পরে 5x³ + c আসছে। যদি এখানে 7 না থাকতো তার মানে এই c দ্বারা আসলে ওই 0 নির্দেশ করত, তার মানে কোনো সংখ্যা ছিল না। আর এখন যেহেতু 7 ছিল, এই c দ্বারা ওই 7কে নির্দেশ করা হয়েছে, কারণ ওইখানে কত সংখ্যা ছিল বা আছে ওইটা আমরা জানি না, এই জন্য সমাকলন ধ্রুবক c এক্সট্রা যোগ করা হয়। আশা রাখি বুঝতে পারছো। তাহলে আমরা এরপরে দেখি যেমন দুইটা সূত্র এখান দেওয়া হয়েছে, আর একটা সূত্র হইল যে ex dx এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হয় e⁻x + c। আর যদি d/dx করা হয় d/dx ex, এটা সমান ex হয়, এটার কোনো পরিবর্তন হয় না। আর একটা হলো e⁻mx dx সমান কি হয় 1/m e⁻mx + c। আর এই d/dx অন্তরীকরণ করলে হয় d/dx emx সমান হয় memx। তার মানে এখানে ভাগ অবস্থায় ছিল, এখানে গুণন অবস্থায় আসছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।
যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তীতে আরও অন্যান্য সূত্র প্লাস অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।